ফেসবুকের মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন অথবা ইউটিউব প্রিমিয়াম কিংবা ফেসবুক বুস্টিং অথবা ইউটিউব বুস্টিং এই সকল কাজ করার জন্য কিন্তু আমাদের প্রয়োজন পড়ে ডুয়েল কারেন্সির মাস্টার কার্ড অথবা ভিসা কার্ডের। এছাড়াও আপনি যদি গুগলের প্লে কনসোল খুলতে যান অথবা প্লে স্টোর থেকে কোনো পণ্য যদি পারচেস করতে যান তাহলে কিন্তু আপনার প্রয়োজন পড়ে ডুয়েল কারেন্সির কার্ড, যেটা আমাদের বাংলাদেশিদের ম্যাক্সিমাম লোকের কাছেই থাকে না। ইচ্ছা থাকলেও আমরা অনেকেই আমাদের ফেসবুক প্রোফাইলে ব্লু ভেরিফিকেশন অপশনটা আনতে পারি না, তার কারণ আমরা কার্ডের কারণে মেটা সাবস্ক্রিপশনটা পারচেস করতে পারি না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি রিলোডেবল ভার্চুয়াল কার্ডের সাথে পরিচয় করে দিব, যেই কার্ডের মাধ্যমে আপনি খুব সহজেই রিচার্জ করে ফেসবুক বুস্টিং করতে পারবেন, ইউটিউব প্রিমিয়াম পারচেস করতে পারবেন, প্লে স্টোরের যে কোনো পণ্য পারচেস করতে পারবেন। এছাড়াও অনলাইন থেকে ডলারের মাধ্যমে পেমেন্ট করতে হয় এরকম যতগুলো সাইট রয়েছে, যেমন নেমিচিপ থেকে নিয়ে শুরু করে যে কোনো প্রকার অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি পেমেন্ট করতে পারবেন এই কার্ডটি দিয়ে। সবথেকে সুবিধাজনক ব্যাপার হলো এটা একটা প্রিপেইড কার্ড, আপনি যে কোনো সময় কার্ডটি রিচার্জ করতে পারবেন এবং রিচার্জ করে এই কার্ডটি ব্যবহার করতে পারবেন। বলছিলাম পেইজো কার্ডের কথা। এইটা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি কার্ড। গত 2 বছর যাবৎ আমি এই কার্ডটি ব্যবহার করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই কার্ডটি ব্যবহার করে আপনি আপনার ফেসবুকের জন্য ব্লু ভেরিফাইড সাবস্ক্রিপশন পারচেস করতে পারেন। সেই সাথে আপনাদেরকে জানাবো এই কার্ডটির সুবিধা অসুবিধা সম্পর্কে। তো আজকের ভিডিওতে আমি এই কার্ডটা ব্যবহার করে ফেসবুকের ব্লু ভেরিফাইড সাবস্ক্রিপশন যেটাকে মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন বলা হয় সেটা পারচেস করে দেখাবো। এর জন্য শুরুতে আমি আগে একটা কার্ড কিনবো, সেই কার্ডটা রিচার্জ করব, তারপর আপনাদেরকে দেখাবো সেই কার্ড দিয়ে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টকে মেটা ভেরিফাইড করতে হয়। শুরুতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদেরকে ঠিক এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর এখানে শুরুতে আপনার ফুল নেমটা দিবেন, তারপর এইখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, এরপর এইখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, এরপর এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন, এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং এখানে 2 বার আপনার একই পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডের মাধ্যমে পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। এবার আপনি এখান থেকে এটাতে টিকমার্ক দিয়ে রেজিস্টার লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেছে। এবার আপনাকে ইমেল ভেরিফাই করতে হবে। এর জন্য আপনি চলে যাবেন আপনার ইমেল অ্যাড্রেসের ভিতরে। ইমেল অ্যাড্রেসে আপনি যদি ইনবক্সে না পান তাহলে স্প্যাম ফোল্ডার চেক করবেন এবং দেখতে পারবেন এখানে পেইজো কার্ড থেকে আপনাকে একটা ইমেল করা হয়েছে। এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করে নেবেন। দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। যেহেতু আমার এখানে আগে থেকেই অ্যাকাউন্ট করা ছিল, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে কিন্তু 2 বছর আগে করা, তার মানে এই কার্ডটা আমি প্রায় 2 বছর ধরে ব্যবহার করতেছি। আপনি যেটা করবেন, এবার আপনার অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে গেলে এইখান থেকে আপনাকে একটা কার্ড পারচেস করতে হবে। এখান থেকে যদি বাই কার্ডে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কার্ড রয়েছে 3 রকমের। একটা হচ্ছে রিলোডেবল কার্ড এবং একটা হচ্ছে ওয়ান টাইম কার্ড যেটা আউট অফ স্টক আছে, এবং আরেকটা হচ্ছে রিকোয়েস্টেড কার্ড। তার মানে আপনি যদি আপনার নিজের নামে কার্ড তৈরি করতে চান তাহলে এই অপশনের মাধ্যমে তথ্য সাবমিট করে আপনি কিন্তু কার্ড তৈরি করে নিতে পারবেন। তো আমি এখান থেকে রিলোডেবল একটা কার্ড পারচেস করে আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনারা যেটা করবেন, আপনার অ্যাকাউন্টে আগে ডিপোজিট করে নেবেন। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন এই কার্ডটার মূল্য হচ্ছে 29 ইউরো। এই কার্ডটা শুধুমাত্র আপনাকে 29 ইউরো দিয়ে একবার পারচেস করতে হবে, পরবর্তীতে আপনি রিলোড করে আপনার ব্যালেন্সগুলোকে ব্যবহার করতে পারবেন। এর জন্য আমি চলে যাচ্ছি ডিপোজিট অপশনে। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মাধ্যম রয়েছে ডিপোজিট করার। এখান থেকে আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা ব্যবহার করবেন। এখান থেকে বাইন্যান্সের মাধ্যমে রিলোড করতে পারেন, এখান থেকে আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে করতে পারেন, পেয়ার অথবা পারফেক্ট মানির মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারেন। এর জন্য এখান থেকে আমি পারফেক্ট মানি ব্যবহার করছি। এর জন্য ডিপোজিটে ক্লিক করলাম। এখানে আমি অ্যামাউন্ট লিখে দিয়েছি, আপনি আপনার অ্যামাউন্টটি লিখে দিবেন এবং এখান থেকে কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে টোটাল আপনার ভ্যাট সহ প্রসেসিং ফি সহ কত কাটবে সেটা চলে আসবে। এর জন্য আপনি এখান থেকে এবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে পারফেক্ট মানির গেটওয়েতে নিয়ে আসবে। এর জন্য আপনি এখানে আপনার পারফেক্ট মানির অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে দিয়ে দিবেন এবং প্রিভিউ পেমেন্টে ক্লিক করবেন। এখানে আমি আমার পারফেক্ট মানির ডিটেলস দিয়ে দিয়েছি, প্রিভিউ পেমেন্টে ক্লিক করলাম এবং এইখান থেকে আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম এবং এইখানে আমি কনফার্ম পেমেন্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এইখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন পারফেক্ট মানি পেমেন্ট কনফার্মড এবং আমার অ্যাকাউন্টে আমি এখানে $42.2 ডিপোজিট করেছিলাম, সেটা কিন্তু ডিপোজিট হয়ে গেছে। এবার দেখুন এইখানে আমার অ্যাকাউন্টটা চেক করে দেখুন, আমার অ্যাকাউন্টে আগে ব্যালেন্স ছিল $8 এবং এখন আছে $50.24। যেহেতু আমাদের কার্ডের ব্যালেন্স ইউরোর মাধ্যমে কিনতে হবে, তাই আমরা আমাদের ইউএসডি ব্যালেন্সটাকে এক্সচেঞ্জ করে ইউরো করে নিব। ওকে, তো আমার এখানে ইউএসডি ব্যালেন্স ছিল যেটাকে আমি কনভার্ট করে এখান থেকে এক্সচেঞ্জের মাধ্যমে কনভার্ট করে আমি সেটাকে ইউরো করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল ব্যালেন্স আছে এখন 50 ইউরো। এবার আমরা এখান থেকে একটা কার্ড পারচেস করব। এর জন্য এখান থেকে বাই কার্ড অপশনে চলে গেলাম।
বাই কার্ড অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কার্ডের অপশন রয়েছে, এখান থেকে আমি রিলোডেবল কার্ডটাকে পারচেস করব। এর জন্য এখান থেকে বাই কার্ডে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে কার্ডের ডিটেলস চলে আসছে। এখন এইখানে টোটাল আমার কত টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নিবে সেটা দেখাচ্ছে এবং এখানে আমার ব্যালেন্স কত থাকবে সেটা দেখাচ্ছে। এখান থেকে জাস্ট আই এগ্রিতে ক্লিক করে কনফার্মে প্রেস করবেন। দেখতে পারবেন আপনার কার্ড পারচেস হয়ে গেছে। এবার যদি আমি কার্ডের উপরে প্রেস করি তাহলে দেখতে পারবেন এখানে কার্ডটাকে অ্যাক্টিভ করতে বলা হচ্ছে। এখান থেকে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভেট ইউর কার্ড এটাতে ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে সেন্ড মেসেজ এই লেখাটাতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে স্টার্ট লেখাতে ক্লিক করবেন। এবার আপনার কার্ডটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আপনি ওয়েবসাইটে এসে মাই কার্ড অপশন থেকে আপনি যখনই আপনার কার্ডের উপর ক্লিক করবেন দেখতে পারবেন আপনার কার্ডের ডিটেলস চলে আসছে। এখানে দেখতে পারবেন কার্ডের এক্সপায়ারি। এই কার্ডটা আপনি 90 দিনের জন্য, তার মানে 3 মাসের জন্য আপনি এটা পারচেস করেছেন। 90 দিন পর্যন্ত এই কার্ডটি আপনি রিচার্জ করে ব্যবহার করতে পারবেন। এখান থেকে যখন আপনি এই আই বাটনে প্রেস করবেন দেখতে পারবেন কার্ডের ফুল নাম্বার, সিভিভি এবং এখানে ডেট অফ এক্সপায়ার এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস রয়েছে। এখানে পেমেন্ট করার সময় যদি কোনো কোড চাই তাহলে এই কোডটি আপনাকে দিতে হবে। যাই হোক, এখন আমাদের কার্ড পারচেস হয়ে গেছে। এবার আমরা আমাদের কার্ডে রিচার্জ করব। এর জন্য এখান থেকে টপ আপ লেখাতে ক্লিক করলাম এবং এখানে আমরা অ্যামাউন্টটা সিলেক্ট করে দেব। আমার অ্যাকাউন্টে আছে প্রায় 22.82 ইউরো, তাই আমরা এখান থেকে 20 ইউরো ডিপোজিট করব, যেহেতু এখানে 10% ট্যাক্স কাটবে। এবার কন্টিনিউতে প্রেস করলাম এবং এখান থেকে আমরা ইয়েসে প্রেস করলাম। এবার আমার অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ হয়ে গেছে। ওকে, তো আমাদের কার্ডের চ্যাপ্টার ক্লোজ। আমাদের কার্ড এখানে আমরা পেয়ে গেছি, কার্ডের ডিটেলস পেয়ে গেছি। এবার আমরা এই কার্ডটা ইউজ করে দেখব এই কার্ডটা ইউজ করে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ব্লু ভেরিফাইড করতে পারি কিনা। এর জন্য আমি ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। আসার পর 3 ডটে প্রেস করলাম এবং এখান থেকে আমি চলে যাচ্ছি মেটা ভেরিফাইড অপশনে। মেটা ভেরিফাইডে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এলিজিবল রয়েছে, তাই আমি এখান থেকে নেক্সট অপশনে প্রেস করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে অপশন দেখানো হয়েছে যে আপনি কোন কোন প্রোফাইলের জন্য ব্লু ভেরিফাইড নিতে চান। তো আমি শুধুমাত্র এই প্রোফাইলটার জন্য নিব, তাই এখান থেকে সাইন আপ উইথ দিস প্রোফাইল এটাতে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে আমাকে শো করতেছে যে পার মান্থ $6.99 করে কাটা হবে এবং এর জন্য এইখানে আমাকে এই ফ্যাসিলিটিসগুলো দেওয়া হবে, যেমন ভেরিফাইড ব্যাচ, ইনক্রিজ অ্যাকাউন্ট প্রোটেকশন, সাপোর্ট হয় ইউ নিড ইট, ইউনিক স্টিকার। তো এখান থেকে পে টু গেট বেনিফিট এটাতে ক্লিক করলাম। এবার এইখানে দেখুন ফেসবুকের পেমেন্টের অপশন চলে আসবে। এই জায়গাটাতে যখন আপনি কার্ডের নাম্বার দিবেন তার আগে দেখতে পারবেন এখানে আপনার ট্যাক্স সহ টোটাল কত টাকা কাটবে সেটা এখানে শো করবে। তো এখানে আমি কার্ডের ডিটেলস দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেজো কার্ড থেকে আমার কার্ডের ডিটেলস এখানে দিয়ে দিয়েছি। এবার এখান থেকে সাবস্ক্রাইব লেখাতে আমি প্রেস করব। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আমাদের পেমেন্ট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে ইউ হ্যাভ 3 days টু কনফার্ম ইউর আইডেন্টিটি ইন দ্য ফেসবুক মোবাইল অ্যাপ। এবার আপনি আপনার মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপ ওপেন করবেন, সেখানে একটা নোটিফিকেশন গিয়েছে। সেই নোটিফিকেশন থেকে আপনার আইডেন্টিটি সাবমিট করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে ব্লু ভেরিফাইড ব্যাচটি নিয়ে নিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে কত তারিখে আপনার ব্যালেন্সটা কাটা হবে। এখানে 1 মাস পরে গিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা কাটবে, কিন্তু এই 1 মাসের জন্য আপনার কার্ড থেকে এই অ্যামাউন্টটাকে কিন্তু অলরেডি তারা বুক করে রাখবে। এবার আপনারা যে কাজটি করবেন আপনার মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করবেন, নোটিফিকেশনে চলে যাবেন। নোটিফিকেশনে গেলে আপনি দেখতে পারবেন এখানে একটা নোটিফিকেশন এসেছে যেখানে লেখা থাকবে ইউর মেটা ভেরিফিকেশন সাবস্ক্রিপশন ইজ নট অ্যাক্টিভ ইয়েট, কনফার্ম ইউর আইডেন্টিটি। এবার আপনাকে এখানে আপনার আইডেন্টিটি কনফার্ম করতে হবে, তাই এখান থেকে নোটিফিকেশনে প্রেস করবেন। এখান থেকে আপনি কন্টিনিউতে প্রেস করবেন, আপনার প্রোফাইল নেম কনফার্ম করবেন, প্রোফাইল পিকচার কনফার্ম করবেন। তারপর এইখানে দেখতে পারবেন আপনাকে আপনার আইডি সাবমিট করতে বলবে, আপনি সাবমিটে প্রেস করে এবার আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি কোন ডকুমেন্টের মাধ্যমে ভেরিফাই করবেন। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নেক্সটে প্রেস করলাম। শুরুতে আপনি এখান থেকে টেক ফটোতে ক্লিক করে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি তুলে নেবেন, তারপর এটাকে সাবমিট করবেন। একইভাবে এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবি তুলে নেবেন এবং টেক ফটোতে ক্লিক করে সাবমিট করে দিবেন। দেখতে পারবেন এখানে লেখা চলে আসবে ইউর আইডেন্টিটি কনফার্মেশন ইজ প্রোগ্রেস। এবার আপনাকে অপেক্ষা করতে হবে 48 ঘন্টা পর্যন্ত। এর ভিতরে আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে ব্লু ভেরিফাইড অপশনটি চলে আসবে। এবার চলুন আমরা আমাদের কার্ডের স্টেটমেন্টটা একটু জেনে নিই এবং আমাদের ব্যালেন্সটা দেখে নিই। এর জন্য কার্ডের স্টেটমেন্ট অপশনে চলে আসলাম এবং এখান থেকে কার্ডে প্রেস করলাম। এখানে দেখতে পাচ্ছেন ভিউ স্টেটমেন্ট নামের অপশন রয়েছে, ভিউ স্টেটমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন আপনার কার্ডে টোটাল ব্যালেন্স কত রয়েছে। যে দেখতে পাচ্ছেন অবশিষ্ট ব্যালেন্স আছে আমার 8 ইউরো এবং দেখতে পাচ্ছেন এই যে আমি যে একটু আগে পেমেন্ট করলাম 11.96 ইউরো, এইটা দেখতে পাচ্ছেন মেটা ভেরিফাইড থেকে কিন্তু এটাকে নেওয়া হয়েছে এবং এটা পেন্ডিং রয়েছে। যেহেতু 1 মাস পরে ব্যালেন্সটা কাটা হবে তাই আগে থেকে এটা কিন্তু বুক হয়ে গেছে এবং আমার ব্যালেন্স থেকে কিন্তু অলরেডি এটাকে নিয়ে নেওয়া হয়েছে। ওকে, তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা এবার একটু প্রোফাইলে ভিজিট করে দেখতে চাই যে আমার প্রোফাইলের ভিতরে
এখানে ব্লু ভেরিফাইড আসছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লু ভেরিফাইড অপশনটি অ্যাক্টিভেট হয়ে গেছে। তার মানে আমাদের কার্ড ঠিকঠাক মতো কাজ করেছে এবং কার্ডের মাধ্যমে আমরা সঠিকভাবে ব্লু ভেরিফাইড সাবস্ক্রিপশন পারচেজ করতে পেরেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই পেইজো কার্ড ব্যবহার করে ফেসবুকের ব্লু ভেরিফাইড সাবস্ক্রিপশন পারচেজ করবেন। ঠিক এভাবেই খুব সিম্পলভাবে এই কার্ডটি ব্যবহার করে আপনি অনলাইন থেকে যে কোনো কিছু পারচেজ করতে পারবেন। নেমচিপ থেকে ডোমেন হোস্টিং কিনতে পারবেন, ফেসবুকে আপনি বুস্টিং করতে পারবেন, ইউটিউবের প্রিমিয়াম অপশনটি পারচেজ করতে পারবেন। এছাড়াও অনলাইন মার্কেট প্লেসে যে সমস্ত জায়গাতে আপনাকে ডলারের মাধ্যমে পেমেন্ট করতে হয় সেখানে এই কার্ডটি ব্যবহার করতে পারবেন। এই কার্ডটি আপনারা পারচেজ করবেন কি করবেন না এটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে। আপনারা অনেকেই প্রশ্ন করতেছিলেন যে কিভাবে আমি ডুয়াল কারেন্সির যে কাজগুলো রয়েছে, যেমন ফেসবুক অ্যাকাউন্ট, আমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু অলরেডি মেটা ভেরিফাইড। তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কিভাবে মেটা ভেরিফাইড করেছি। সেই সাথে অনেকেই জানতে চান যে কিভাবে আমি ইউটিউবের জন্য ভিডিও বুস্ট করি বা ফেসবুকের জন্য ভিডিও বুস্ট করি। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায়, ভিডিওটিতে একটি লাইক দিবেন। সেই সাথে এই কার্ডটি যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে আপনার ইউজার এক্সপেরিয়েন্সটা জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।